হুমায়ুন কবিরের সঙ্গে জোট করতে চলেছে মিম, জানিয়েছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। আগামী 25শে মার্চ কলকাতায় যৌথ বৈঠক হবে। হুমায়ুন কবিরের দলের সঙ্গে মিমের জোট চূড়ান্ত হয়েছে, ঘোষণা করেছেন আসাদুদ্দিন ওয়াইসি। 25শে মার্চ কলকাতায় হুমায়ুনের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক হবে, ঘোষণা করেছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। হুমায়ুন কবির আমজনতা উন্নয়ন পার্টির প্রধান, তিনি এর আগেই বলেছিলেন যে মিমের সঙ্গে তার জোট হওয়ার বিষয়ে তিনি কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। আর এবার মিমের তরফ থেকে জানানো হলো যে হুমায়ুন কবিরের দলের সঙ্গে তার দল জোট করবে। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। ঐশী, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। হুমায়ুন কবিরের দলের সঙ্গে মিমের জোট চূড়ান্ত হয়েছে, ঘোষণা করেছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। আগামী 25শে মার্চ কলকাতায় হুমায়ুনের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক হবে বলে জানিয়েছেন মিম প্রধান। और मजलिस इत्तेहादुल मुस्लिमीन ने ये फैसला लिया है कि मगरबी बंगाल में हुमायूं कबीर साहब की जो पार्टी है उनके साथ मजलिस इत्तेहादुल मुस्लिमीन एक अलायंस करेगी और मजलिस के उम्मीदवार उस अलायंस का हिस्सा बनकर हम मगरबी बंगाल के इलेक्शन में हिस्सा लेंगे। हमारी कोशिश यही है कि मजलिस इत्तेहादुल मुस्लिमीन को मजबूत किया जाए, हमारी आवाज़ को मजबूत किया जाए, हमारे नुमाइंदे मुल्क के कोने कोने में कामयाब होकर बेबाक तरीक़े से ऐवान असम्बली में गरीब और मज़लूम आवाम की आवाज़ को उठाए। কর্মীদের সতর্ক করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আজ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে। তিনি বলছেন যে চেতলায় কর্মী সভা দিয়ে ভবানীপুরে প্রচার শুরু করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলছেন যে ভবানীপুরে সবাই আমাকে চেনেন, জানেন আমি ভবানীপুর ছেড়ে যাইনি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু তার বক্তব্যের শুরুতেই তিনি কিন্তু বলেছেন যে ভবানীপুর আমার কাছে আমার মায়ের মতন, তাই ভবানীপুর কেন্দ্রকে আমি একেবারে প্রণাম করে রাজ্যের প্রচারে বেরোচ্ছি। অর্থাৎ ভবানীপুর কেন্দ্রই যে তার কাছে সব থেকে আগে, সেই বার্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু বলেছেন যে ভবানীপুর কেন্দ্রেই তার বেড়ে ওঠা, ভবানীপুর কেন্দ্রেই তার বাড়ি, ভবানীপুরের প্রত্যেকটা মানুষের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত যোগাযোগ রয়েছে, প্রত্যেকে তার পরিবারের সদস্য। এই জায়গায় দাঁড়িয়ে কার্যত যে ভবানীপুর কেন্দ্র তার কাছে তার বাড়ির জায়গা, বাড়ি, সেইটাই কিন্তু বারবার তিনি স্পষ্ট করেছেন। এবং তিনি কিন্তু বলেছেন যে ভবানীপুর কেন্দ্র হচ্ছে একটা মিনি ইন্ডিয়া, যেখানে সর্বধর্মের মানুষ থাকেন, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতির মানুষ তারা কিন্তু একত্রিত হয়ে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে ভবানীপুর কেন্দ্র যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে একটা সেন্টিমেন্ট, এবং সেই ভবানীপুর কেন্দ্রকে প্রণাম করে তিনি রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে বেরোচ্ছেন, এই বার্তা কিন্তু তিনি দিয়েছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে কাউন্সিলরদেরকে কিন্তু মানুষের সাথে আরো যোগাযোগ করতে হবে। তুমি কিন্তু জানো যে ভবানীপুর কেন্দ্রে বেশ কিছু কাউন্সিলর বেশ কিছু জায়গায় কিন্তু 2024 লোকসভার নিরিখে তৃণমূল কিছুটা পিছিয়ে রয়েছে। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কাউন্সিলরদের উদ্দেশ্যেও একটি মন্তব্য করেছেন। কিন্তু বলেছেন দল কিন্তু সব দিকে নজর রাখছে, কে কি করছে না করছে। স্বাভাবিকভাবে ভবানীপুর নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সিরিয়াস, তার এই বক্তব্য থেকে কিন্তু স্পষ্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।